শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দে আশ্যামণি মাতৃকার শিলিময়ীকে মৃদুময়ীতে আবাহন। আজ চিচ্ছক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, কি খবর মা? হ্যালো হ্যালো। দূর বাবা, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি অসুর বলছি মা, শুনতে পাচ্ছ নাই? নেটওয়ার্কের যা ভঙ্গি, টাওয়ারে আয়। কে বলছিস? টাওয়ারে আয়। আমার টাওয়ার তো ঠিকই আছে, শুনতে পাচ্ছ নাই মা? আমি অসুর বলছি। হ্যালো হ্যালো। তোমার কান্দ ড্রামা গেছে, হয়ে গেছে তোমার ভোট। তোমার কান্দ ড্রামা গেছে, হয়ে গেছে তোমার ভোট। তোমার কান্দ ড্রামা গেছে, হয়ে গেছে তোমার ভোট। আমার কান ঘুম থেকে আছে, হ্যালো টাওয়ার নয় এখন। আমার কান ঘুম থেকে আছে, হ্যালো টাওয়ার নয় এখন। আমি অসুর বলছি। ও, আর আমি শ্বশুর শুনছি। হ্যাঁ, ব্যস্ত তো। তাহলে আমার ভাবনাটাই কি ঠিক? কিন্তু মালটা কোথায়? এখানে না বাপের ঘরে? মালটাকে কিন্তু খুঁজে বার করতেই হবে। আরে বাবা, কতদিন ধরে বলছি জিও সিম লাও, জিও সিম লাও, জিও সিম লাও। যত সব ব্যাকডেটেড, সেই পুরোনো দিন এয়ারটেলেই পড়ে আছো। শুন বাবা, জিও সিম লিয়াটা তো বড় কথা নয়। ছেলেবেলার লেখাপড়া একেবারে চুলায় উঠে যাবে। একেই তো জুকারবার ফেসবুকে এসে ছেলেপিলার 12টা বাজালো। তারপর আম্বানি আবার ফ্রি ডাটা দিয়ে ছেলেদের ভবিষ্যৎ ফুটুর ডুম করে দিল। তা যা বলেছ। তাও তো এখানে কিছু নাই। আমার বাপের ঘরে ছা গিলান তো একেবারে রোসা তলে চলে গেল। এইটুকুন টুকুন ছা গিলান মোবাইলে পিরিত করছে। হ্যাঁ, বলছি পূজা তো তাইলে বাপের ঘর যাবে তো মা? আমি কাপড় চোপড় কিন্তু সব একদম কাছে আয়রন করে রাখিয়ে দিয়েছি। আর ইমোশন তাহলে কিসে যাচ্ছ মা? আর কিসে আসবে? তবে মা, তোমার বাপের ঘরে যা বন্যা শুরু হয়েছে, আমার মনে হচ্ছে ওই নৌকাতে গেলেই মনে হয় ভালো হবে। দাঁড়া, আবার বাপের ঘর যাওয়ার কপাল। মনে হচ্ছে এবছর যাওয়া হবে নাই রে। কেনে কেনে? তোর বাপ গাঁজা খাইয়ে ভাং খাইয়ে যা দৌড়াতে শুরু করছে। কেনে কি করছে? সে অনেক কথা, অত কথা ফোনে বলা যাবে নাই। তারপর তোর বাপ আবার কল হিস্ট্রি, কল ডিউরেশন, কল রেকর্ডিং সব চেক করে। বাপের ঘরে নেই কেউ হবে, নাইলে বাপের ঘর যাবার তো চার থাকিছে। এই কাট 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 কাট, তোর বাপ ফোন করেছে। আজ এবার কি হইতে কি হবে কে জানে। আচ্ছা ঠিক আছে, আমি সরস্বতীকে তোর কাছে পাঠাচ্ছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি মা, বাই।
নারায়ণ 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 নারায়ণ। একই নারদ কাকা, তোমার যে চলার স্টাইলটাই পাল্টে গেল। কেন পাল্টিবেগ নাই? আরে তোর লাগেই তো। আমার জন্যে? গান শিখার আমার কত ইচ্ছা ছিল, দেখ এখনো এটাকে বইয়ে নিয়ে বলছি, তাও আর ভালো করে শিখতে লাগলো। তোকে কত খোসামুদি করলো, একটু গান শিখাই দে, বলি ঘরের ছাটা আছে তো তোর দেখলাম দম তো কাবার তেল। নারায়ণ 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 নারায়ণ। তোমার সাথে চলার স্টাইলের সঙ্গ কি? তোর অশ্বটাতে গান ছাড়ি আমি এখন স্কুল কেন তো কোনো নাচের স্কুল নাই? নারায়ণ নারায়ণ। আর এইখানে কেন হবে? আমি তো মর্তের নাচের স্কুলে ভর্তি হয়েছি, মানে তোর মামা ঘরে। মরতে? ওখানে নাচের বিরাট ডিমান্ড, গান টান ছেড়ে ওখানে সবাই নাচাই শিখছে, কোনো খরচ খরচা নাই। হারমোনিয়াম কিনতে হবে নাই, তবলা কিনতে হবে নাই, তানপুরা কিনতে হবে নাই, গিটার কিনতে হবে নাই, কেবল মাসের শেষে নাচের মাস্টারকে 200 টাকা করে বলো দিয়ে কি? দিচ্ছি। একদম 1 2 3 কাউন্ট করে স্টেপ দিয়ে শিখাচ্ছি। আমি বললাম, বলি 1 2 3 কাউন্ট দিয়ে যদি স্টেপ দিতে হয় তাইলে আমি নারায়ণ নারায়ণ কখন বলবো? তারপর? মাস্টারটার বুদ্ধি ছিল, বললো 1 2 বলার কি দরকার, ওই 1 2 বলার সময় আপনি নারায়ণ 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 বলবেন। আর তাই তো আমি এইভাবে। তা ওখানে কি ডান্স শিখছো? কি বাবা বুঝতে লালি? ওখানে ব্রেক ডান্স শিখছি। ওটা ব্রেক ডান্স? ওটা হলো ব্রেক ডান্স। অত হাসিস না মা সারদা, তখন জমাই রাখ, তোর মায়ের পুজো আসছে। মামাকে যাবি না, যাই মাতালি করবি না? না না নারদ কাকা, এবছর একবার মামা যেতে মনে হচ্ছে না। বুঝতে পারছি মা সারদা, তোকে নিয়ে মরতে যা কেলেঙ্কারি হয়েছে। নারায়ণ নারায়ণ। কেলেঙ্কারি? আমি চিট ফ্রান্ড সারদা কেলেঙ্কারির কথা বলছি না। তুমি তো সবাই জানো কাকা। তোকে নিয়ে তো যা কেলেঙ্কারি হবার হইল, মর্তের মানুষগুলা শালারা আবাকে পর্যন্ত ছাড়লো নাই। নারায়ণ নারায়ণ। তোমাকে আবার কি করলো? সারদার পর এবার নারদা নিয়ে হইচই করছে শালারা। শালা মানুষগুলা সত্যি বুদ্ধি বলিহারি, জামার বোতামে ক্যামেরা লাগাই। ছি 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 ছি। নারায়ণ নারায়ণ। তা তুমি আমার কথাটা একবার ভাবো। থাক থাক, বাদ দো সব কথা। মামা ঘর যদি যাস সাবধানে কিন্তু চলাফেরা করবি। ওই প্যান্ডেলে প্যান্ডেলে সব সাংবাদিকরা ঘুরি বলবে, অনেক গোপন কথা লিবার চেষ্টা করবে, সব খুলে দিবি, কিন্তু মুখ একদম খুলবি নাই, তাহলে একদম বেগে পড়ে যাবি। মাথা খারাপ? তুমি ভাবলে কি করে? আসলে আমার পেটে কোনো কথা থাকে নাই, ইয়াকে ওয়াকে বলি ফেলি, আর তোরা তো নারী জাতি, তোরা তো বলতেই পারিস। আরেকটা কথা শোন, ওই এবিপি আনন্দের ক্যামেরার সামনে তো ভুলেও দাঁড়াস নিয়া। কেন? ওখানে সুমন বলে এক ছোঁড়া আছে, ঘুরাই পেঁচাই এমন প্রশ্ন করবে, নাজেহাল হইয়া তখন সব হড়হড় হড়হড় করে বলি ফেলবি। যা বলিস কাকা, ওরা কিছু পারুক আর নাই পারুক, তিল থেকে তাল করতে ওরা ভালো করে জানে। আমি আসছি কাকা। ঠিক আছে। নারায়ণ 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 নারায়ণ। ওই বলেছে নাই, জাতি যায় নাই ভুলে আর স্বভাব যায় নাই বলে। বাপের ঘরের মেয়ে ছেলেগুলো কেমন করছে, তো এইরকমই হবে না। যা 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 যা, মাথা খারাপ করেছিল না, যা যা দেখি, যা না যা। বলি বাপের ঘরের নাম করলেই কেন তেলে বেগুনে জ্বলি যাও বলো দেখিনি? তোর বাপের ঘর যাওয়া বন্ধ। বলি বছরে একবার বাপের ঘর যাবো, তাও তুমি যাইতে দেবে নাই? বললাম তো না না না। আমি যাব যাব যাব। বা
বালিতে মুটা তো খসড়াই দিব। বাপের ঘরে যাব, আমি বাপের ঘরে যাব। কান গড়াটায় খাচে দুটা চড়াই দিব। বাপের ঘরে যাব, আমি বাপের ঘরে যাব। ঠ্যাং দুটা তোর ভাঙে আমি গুঁড়া করে দিব। আমি খড়ায় খড়ায় যাব, আমি খড়ায় খড়ায় যাব। কতদিন আমি থাকিব বাঁচে তোর যাওয়া বন্ধ। ঝগড়া যতই কর আমার সাথে হোক দ্বন্দ্ব। যতদিন আমি থাকিব বাঁচে তোর যাওয়া বন্ধ। ঝগড়া যতই কর আমার সাথে হোক দ্বন্দ্ব। লাভটা কি হবে, পূজা কি আটকে যাবে? ঘট পূজা হবে, ঘট পূজা হবে। চুলটার যা আজ তুই ডিজাইন করেছিস তাতে মায়ের কাছে তোকে আজ এক ঝাড় খাইতেই হবে। একদম তো গোটা সুরটাকে বাদ দিয়ে দিয়েছিস, লোকে কি বলবে রে? কি আর বলবে, শুনতে থাকিয়ে কি অসুবিধা হচ্ছে ওকে জানিস? বিটি ছেলে গিলেন তো আমার দিকে ভাইতেও নেই, একটা সেলফি পর্যন্ত তুলতেও নেই। তা মামা গুজাই কি করবি? পেট ভরিয়ে বিরিয়ানি খাবো। আরে ওই লাগেই তো মামা ঘর যাওয়া। তবে সাবধান ভাই, যে কোনো হোটেলে খাইতে ঢুকে যাস না। কেন? ওরা ভাগাড়ের পচা মাংস খাওয়াই দিয়ে বুঝতে পারলি? বলিস কি রে? তবে আর বলছি কি, টাকার জন্য ওরা সব কিছু করতে পারে। পাছে খাবার রাস্তায় থাকি যায় রে। কেন? মায়ে বাপে কি শুরু করেছে দেখি আলি নেই। সত্যি যা বলেছিস। চল 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 চল, আগে মা বাবাকে রাজি করাই চল। চল 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 চল। হ্যাঁ। কি গো, কি খবর মা লক্ষ্মী? জানলে মর্তের মানুষগুলো যেমন অশান্তি করে নাই, ঠিক সেই রকমই অশান্তি আমাদের ঘরে। কিন্তু মা, মর্তের মানুষরা অশান্তি করে অভাবের লাগে, খাইতে পাই নাই বলে। তুমি জানো নাই নারদ কাকা, মানুষরা না খাতি পায়ে কেউ মরে নাই, বুঝলে? ঠিক বলেছিস মা, ওই মর্তের মানুষগুলা না খাইতে পাইয়ে কেউ মরে নাই, সবাই খাইয়েই মরছে। মেয়েরা ভাও খাচ্ছে, ছেলেরা ধোঁকা খাচ্ছে, পুলিশ ঘুষ খাচ্ছে, নেতাই মাল খাচ্ছে, চাষি ভাই বিষ খাচ্ছে, আর দেশের বর্ডারে সেনা জওয়ানরা গুলি খাচ্ছে। ইয়ার পরেও কি বলতে হবে মরতে মানুষগুলা না খাইতে পাই মরছে? হ্যাঁ মানছি। ওই মর্তের মানুষদের আমি অবাক হয়ে যাই। পেট খালি বলছে যোগা করতে হবে, পকেট খালি বলছে খাতা খুলতে হবে, থাকিবার ঘর নাই বলছে শৌচাগার করতে হবে, সব গায়ে এখনো বিদ্যুৎ আসে নাই আর বলছে ডিজিটাল করব। আটা দিনকে দিন দাম বাড়ছে আর ডাটা দিনকে দিন সস্তা হচ্ছে। কেউ লজ্জা ঢাকিবার লেগে ছেঁড়া কাপড় পাচ্ছে না, আবার কেউ শখ করে ছেঁড়া কাপড় পরিয়েই ঘুরে বেড়াচ্ছে। কারু ছাকে জোর করে গুঞ্জিয়ে গুঞ্জিয়ে খাওয়াইতে হচ্ছে, আবার কারু ছা খাবার লাগে হাহাকার করছে। নারায়ণ নারায়ণ। আমি স্বীকার করছি, কিন্তু বেশিরভাগ মানুষই নিজের দোষে হচ্ছে, তাড়াতাড়ি বড় লোক হতে যায়। জানো নাকি নারদ কাকা, টাকা ছাড়া সবে থাকা। জানো নাকি নারদ কাকা, টাকা ছাড়া সবে থাকা। টাকা দিয়ে কিনে বড় সায়া শাড়িটা,
তুমি এইদিকে এসো। ওই দিকটা ভিড়কে ভালো দেখতে পাচ্ছ? ওখানে ই বাবা, ওখানে কিসের এত ভিড়? ওটা লটারির দোকান। রাতারাতি ঘোরার আশায় সব বিকিয়ে লটারি কিনে সর্বশান্ত হয়ে শেষে গলায় দড়ি। আর যারা সত্যিকারের গরিব, না খাইতে পেয়ে মরছি, উহাদের কি একটা ব্যবস্থা করে দেওয়া যায় নাই মা? মানুষ নিজের নিজের ভাগ্য নিয়ে জন্মেছে কাকা, তার বেশি কিছুতেই পাবেন নাই। ওই তো দেখো, ওই ভিখারিটি আসছে, উহাকে তুমি কিছু দাও না মা, দেখি দেখি কেমন ওর ভাগ্য। ঠিক আছে, ওর সামনে এই সোনার মূর্তিকে নামাই দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সারা জীবনটা আমার কেরাসিন হয়ে গেল। খোলাই খোলাই আর কত গাঁ ভেদ করব। তবে ভাগ্যটা আমার খুবই ভালো বটে, খোলা হয়েছে। যদি সালা কানা হয়ে যেতাম তাহলে তো সালা একেবারে বাঁচের লক্ষণ। কিন্তু সত্যি সত্যি যদি কোনো হয়ে যায়, কেমন করে চলবো তখন তাহলে অভ্যাস করে নেই। হ্যাঁ, এই তো এমনি করে। আর এখন তো ঠিকই আছে, যখন কান্না হোক তখন দেখা যাবে। হলো হলো আমার কথা। ওই শালা মানুষদের তবে মোরাই ভালো। চলো না আমাদের ঘরে, বাবাকে যদি টুকুন বুঝাই বলতে পারো তাহলে মামা ঘরটা মনে হয় যাওয়া হবে। ঠিক আছে, চল 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 চল, তবে ঘরটা খাই যা। চলো চলো চলো। ভিখারি একবার তেজে এসো। খবর? তোমার কাছে তো যাচ্ছিলাম। চায়ের দোকান কেন? চায়ের দোকান খুললে চাওলা থেকে অনেক বড় হওয়া যায়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ। আমার মামা ঘরও ওইরকম একটা লোক চাওলা ছিল। আজকে তাহলে বুঝতে পারলি তো আমার দূরদর্শিতা। বল বল কি খবর? মায়ের সাথে কি মামা ঘর যাবে? এই বাবা, না যাবার কি হইলো? বলি প্রতি বছর যাচ্ছি, আর এই বছর যদি না যাই তোর মামা ঘরের লোকগুলা কি ভাববে বল দেখিনি? ভাববে নিশ্চয়ই তোর মায়ের সঙ্গে আবার কোনো ঝগড়াঝাটি হয়েছে। আর আমি না গেলে নবমীর এত পাঁঠা মাংস কে খাবে কে? আর তোদের তো একটু বেশি হয়ে গেলেই তো ডায়রিয়া হয়ে তখন ছেড়বি। তাই তো বলছি, বাবাকে যাই টুকুন বুঝাইতে হবে। বাবা মাকে কোন রকমে যেতে দিচ্ছে না। বলি তোর বাপ কি কচি খোকা বটে যে বুঝাইলেই বুঝে যাবে? তোর মা বুঝাতে লাগছে একটা নারী হয়ে, আর আমি? তুমি যাই যদি বুঝাও না ঠিক বুঝবি। তুমি একটু চলো না। ঠিক আছে চল, তবে এবার চেষ্টা করিয়ে দেখা যাক। নারায়ণ 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 নারায়ণ। প্রভু। এ কি শুনছি? যা শুনছেন সবই ঠিক। বলি এখানটাতে কি হারাতে এসেছি? হ্যাঁ, বলি মায়ের উপর অত রাগ করলে কি হয়? যেটা জানিস না সেটা নিয়ে ফপর দালালি করতে আসিস না, বুঝলি? একবার ভাবি দেখো, মা কতদিন মায়ের উপর তো খুব দরদ, বিহা তো করিস না। উদমা আবো টাইড়া সারের মতন ডেঙ্গা হয়ে বিস্তর হয়ে গেলি, বিহা তো আর করলিস না। তাহলে বুঝতে পারছিস কত চালে কত ধান। আমি ডেঙ্গু আছি বলে সবার সামনে আমাকে এমনি অপমান করলে প্রভু। আর আপনি বিহা করে সংসারের কোন দায়িত্বটা পালন করছেন আপনি বলুন দেখি? গাঁজা খাইয়ে ভাঙ খাইয়ে এদিক ওদিকতে পড়ে থাকো। আমিও বিহা করতাম, আমারও সংসার হতো, আমিও একজনকে ভালোবাসছি। যা হয়েছে হয়েছে। প্রভু বলছিল মায়ের সাথে মাত্র 4টা দিন, দেখতে দেখতেই তো পেরিয়ে যাবে। আমাদের সঙ্গে চলো না। বললাম তো, কেন একটা কথা বারবার বলা করায় বল দেখিনি? আমি যাব নাই যাব নাই যাব নাই। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, যাব নাই, যাব নাই যে তোর বাপের গায়। বলি তুই চলে যা, যাতে বলিস না তুই আমায়। আমি যাব নাই, যাব নাই, যাব নাই যে তোর বাপের গায়। বলি তুই চলে যা, যাতে বলিস না তুই আমায়। তোর সাথে গেলে পরে জীবনটা মোর ঘর ঘর করে, তোর সাথে গেলে পরে জীবনটা মোর ঘর ঘর করে। আর বছরের কথাটা তুই দিস না মনে করাই, আর যাব না তোর বাপের গায়।
বলি তুই চলে যা, যাতে বলিস না তুই আমায়, যাতে বলিস না তুই আমায়, যাতে বলিস না তুই আমায়। হ্যাঁ গো, কি হয়েছিল? আরে তোমার কি অসুবিধা হয়েছিল? কি হয়েছিল প্রভু গতবারে? বলো আমাকে খুলে। তুইও ভুলে গেছিস? মনে করতে পারছিস তা না? কি সেটা বলবে তো নাকি? তুমি দিও না গো মনে করাই আর বছরে, মনে পড়ে গেলে আমার ধরে যায় মাথা। তুমি দিও না গো মনে করাই আর বছরের কথা, মনে পড়ে গেলে আমার ধরে যায় মাথা। তোমার মাথা ধরাই যে শুধু মাথায় আছে জল, কি হয়েছিল বলে কেন দেখায় না? তোমার মাথা ধরাই যে শুধু মাথায় আছে জল, কি হয়েছিল বলে কেন দেখায় না? গত বছর তোর বাপের গায়ে লড়ছে বিয়ের ফলে, গরমে জীবন যায় সবাই কাহিনী সকল বলে। কনসার গায়ে খাম ঘোরাবে আলো এত বড়, আমি তাই যাব নাই, আমায় যতই পায়ে ধরো, আমায় যতই পায়ে ধরো, আমায় যতই পায়ে ধরো। হ্যাঁ রে, তোরা কে বটিস? বিনা পারমিশনে এখানে ঢুকতে দিল কে? মা আমি কাতো বটি। এ মা, আমি তোর গনসা গো। হ্যাঁ, গনসা ছোট দুটোয়। আর তোর এটা কি চুল কাটার ডিজাইন রে? হ্যাঁ, মামা ঘরে তো এখন ওই রকমই ফ্যাশন চলছে। তোরা দুজনে যেটা শুরু করেছিস আমার মুখ দেখানো দায় হয়ে যাবে, বুঝলি? আর তোরা দুজনে যেটা শুরু করেছিস, এবারে আমাদের মুখ দেখা দায় হয়ে যাচ্ছে। এ মা, আমরা চলি যা, বাবা থাক। ঠিকই বলেছিস। আর কত বড় বুকে আগুন দিলি জ্বলে, মনে হয় দুবেলা তোকে ছিড়ি গেলে, ছিড়ি গেলে, ছিড়ি গেলে। আর কত বড় বুকে আগুন দিলি জ্বলে, মনে হয় দুবেলা তোকে ছিড়ি গেলে, ছিড়ি গেলে, ছিড়ি গেলে। চলে যাবো রে, যাবো চলে, মুটুক মুটুক করে ওকে থাকবি ভালে। চলে যাবো রে, যাবো চলে, আর কোনোদিন আসবো না এই দিলাম বলে। চলে যাবো রে, যাবো চলে, মুটুক মুটুক করে ওকে থাকবি ভালে। চলে যাবো রে, যাবো চলে, আর কোনোদিন আসবো না এই দিলাম বলে। এত বড় কথা তুই আমাকে বলতে পারলিস? তোর মনে এতটুকুও সংকোচ হইল না? আর বলার কি আছে? তোর সাথে সব সম্পর্ক শেষ। ওই এইখানে ভূত প্রেত নিয়ে তুই থাকবি মাইতিয়ে। বাপের ঘর যাচ্ছি চলিয়ে, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। একটা সময় আমাকে তুই ভাবতিস রে আপন, আজকে কেন হঠাৎ রে তোর বদিলে গেল মন। একটা সময় আমাকে তুই ভাবতিস রে আপন, আজকে কেন হঠাৎ রে তোর বদিলে গেল মন। তোর হাসি মুটা দেখলে কত হতম রে খুশি, এখন সেই মুটা দেখলে ভাবি মারিয়ে খুশি। অভাবের এই সংসারেতে দিলাম তোরে খাই, এখন বলছিস তুই আমায় ছাড়ে যাবি বাপের গাই। যাবি যখন যা চলে যা যেখানে জুঠা, তোর ভেক দেখলে মনে হয় রে মারিয়ে কুটা। ও দুঃখা, ও দুঃখা রে তুই অপরাধী রে। তোর মনে
দুনিয়া এত ভুয়ো জায়গা নাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। সেই ঝগড়াঝাটি না করিয়ে কি করলে সমস্যার সমাধান হবে সেইটা ভাবলে হতো নাই? কত সাদের মামা ঘর একবার বছরে যাবো না? তোমার কি অসুবিধা হয়েছিল? কি হয়েছিল প্রভু? জীবনটা যাবে যে জ্বলে যায় পরে লোডশেডিং হলে, জীবনটা যাবে যে জ্বলে যায় পরে লোডশেডিং হলে, খাইয়ে পরে ডায়রিয়া হলে, জল নাই পুকুর ডবা খালে, তুই বল 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 করিব কি তখন, লোডশেডিং হলে আমি কি করিব তখন, লোডশেডিং হলে আমি কি করিব তখন, লোডশেডিং হলে আমি কি করিব তখন। এই তো বল বাবা, বল একটা কিছু উপায় কর। নারায়ণ, তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে। তুমি ছাড়া এই সমস্যার সমাধান। হ্যাঁ হ্যাঁ, তোকে কিন্তু একটা উপায় বার করতেই হবে। পারবি রে বাবা এই লোডশেডিং এর জন্য কোনো একটা ব্যবস্থা বার করতে? সবাই তো শুনলাম প্রভু, তুমি তো বলছো ওই লোডশেডিং এর কষ্টের জন্যই যাবো না, ওটার জন্য আমি কিন্তু একটা বুদ্ধি বার করেছি, ওটার জন্য একদম চিন্তা করবে নাই। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। নারায়ণ নারায়ণ। লোডশেডিং এর নাই চিন্তা, চলো মামা ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, চলো মামা ঘর, দে দে কানে তুলে দে একটা জেনারেটর, দে দে কানে তুলে দে একটা জেনারেটর। লোডশেডিং এর নাই চিন্তা, চলো মামা ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, চলো মামা ঘর, এই লোডশেডিং এর নাই চিন্তা, চলো মামা ঘর। নারায়ণ নারায়ণ, একেবারে পুরা ক্লাসিক্যাল। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর। নারায়ণ 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 নারায়ণ। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো বাপের ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো মামা, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো মামা ঘর। দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো মামা ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো মামা ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো মামা ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো মামা ঘর। আরে ভাই মামা ঘর যাব, কত বিরিয়ানি খাবো, আমার সইছে না আর তো। লোডশেডিং এর নাই চিন্তা, যাবো মামা ঘর, লোডশেডিং এর নাই চিন্তা, যাবো
চুপ 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 এই চুপ এদে কানে তুলে দে একটা জেনারেটর, এদে কানে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ে নাই চিন্তা যাব শ্বশুর ঘর, এই লোডশেডিং এর নাই চিন্তা যাব শ্বশুর ঘর, লোডশেডিং এর নাই চিন্তা যাব শ্বশুর ঘর, দেবে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দেবে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিং এর নাই চিন্তা যাব শ্বশুর ঘর, এই লোডশেডিং এর নাই চিন্তা যাব শ্বশুর ঘর, এই এদে কানে তুলে দে একটা জেনারেটর, লোডশেডিংয়ে নাই চিন্তা যাব মহাঘর, 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 লোডশেডিংয়ে নাই চিন্তা যাব মহাঘর। नमस्ते नमो नमः या देवी